Hello guys, I am Suprakash from Suprakash Haldara Teacher of English channel. Welcome to my channel. I taught you the rules of comparison of adjectives last day. Now I am going to teach you some another rules of adjectives that are very important for those who are preparing for government exam. Let's start. As you can see, যেটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাডজেক্টিভস পড়াচ্ছি, দেখো কিছু অ্যাডজেক্টিভস আছে, কি লেখা আছে, অ্যাডজেক্টিভস উইথাউট এ কম্পারেটিভ ফর্ম। কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যাদের কম্পারেটিভ ফর্ম হয় না। সেই অ্যাডজেক্টিভসগুলো দেখো, আমি এখানে লিস্ট বানিয়েছি একটা। সাম অ্যাডজেক্টিভস উইথাউট এ কম্পারেটিভ ফর্ম, দে আর ডাউন, ইস্টার্ন, হেড, নর্দার্ন, সাউদার্ন, টপ, ওয়েস্টার্ন। দেখো পজিটিভে ডাউন, দেখো এখানে কম্পারেটিভ ফর্মটা নেই, কারণ আমরা বললাম অ্যাডজেক্টিভস উইথাউট এ কম্পারেটিভ ফর্ম। এই অ্যাডজেক্টিভসগুলি কম্পারেটিভ ফর্ম হয় না, শুধু পজিটিভ ফর্ম হয় আর সুপারলেটিভ ফর্ম হয়। পজিটিভ ফর্ম হয় আর সুপারলেটিভ ফর্ম হয়। দেখো ডাউন, ডাউন থাকলে সুপারলেটিভ হচ্ছে ডাউন মোস্ট। পজিটিভে যদি ডাউন থাকে পজিটিভ ডিগ্রিতে, সুপারলেটিভ হচ্ছে ডাউন মোস্ট। ইস্টার্ন যদি পজিটিভ ডিগ্রিতে থাকে, সুপারলেটিভে থাকবে ইস্টার্ন মোস্ট। হেড যদি থাকে, সুপারলেটিভে হবে হেড মোস্ট। নর্দার্ন যদি থাকে, সুপারলেটিভে হবে নর্দার্ন মোস্ট। সাউদার্ন যদি থাকে, সুপারলেটিভে হবে সাউদার্ন মোস্ট। টপ যদি থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে হবে টপ মোস্ট। ওয়েস্টার্ন যদি থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে হবে ওয়েস্টার্ন মোস্ট। তাহলে অ্যাডজেক্টিভস উইথাউট এ কম্পারেটিভ ফর্ম, দেয়ার আর অ্যাডজেক্টিভস উইথাউট এ কম্পারেটিভ ফর্মস, দেয়ার জাস্ট আমি এক্ষুনি ডিসকাস করলাম সেটা নিয়ে। কিন্তু পজিটিভে ডাউন, সুপারলেটিভে ডাউন মোস্ট। পজিটিভে ইস্টার্ন হলে সুপারলেটিভে ইস্টার্ন মোস্ট। হেড পজিটিভে হলে সুপারলেটিভে হেড মোস্ট। নর্দার্ন পজিটিভে হলে সুপারলেটিভে নর্দার্ন মোস্ট। সাউদার্ন পজিটিভে হলে সুপারলেটিভে সাউদার্ন মোস্ট। টপ পজিটিভে হলে সুপারলেটিভে টপ মোস্ট। ওয়েস্টার্ন পজিটিভে থাকলে সুপারলেটিভে ওয়েস্টার্ন মোস্ট। অ্যাজ ইউ ক্যান সি যে কম্পারেটিভ ফর্মটা, অর্থাৎ কম্পারেটিভটা দেখো আমি এই মিডিলটা লিখিনি। কেন লিখিনি? কারণ এই অ্যাডজেক্টিভসগুলোর কম্পারেটিভ ফর্ম হয় না। দেখো there are some adjectives expressing shape or material or time or the highest or the lowest degree of some quality cannot be compared. এটার মানে কি? Adjectives expressing shape, material or time or the highest or lowest degree of some quality cannot be compared. মানে হচ্ছে কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেইগুলো শেপের কথা বলে, ম্যাটেরিয়াল নিয়ে কথা বলে, সময় নিয়ে কথা বলে, অথবা কোনো কোয়ালিটির তার হাইয়েস্ট ডিগ্রি এবং লোয়েস্ট ডিগ্রি নিয়ে কথা বলে। তাহলে কি অ্যাডজেক্টিভস আছে যেগুলো তারা শেপ যদি এক্সপ্রেস করে, ম্যাটেরিয়াল এর ব্যাপারে যদি এক্সপ্রেস করে, টাইমের ব্যাপারে যদি এক্সপ্রেস করে, হাইয়েস্ট এবং লোয়েস্ট ডিগ্রি অফ সাম কোয়ালিটির ব্যাপারে এক্সপ্রেস করে, সেই সব অ্যাডজেক্টিভসগুলিকে কম্পেয়ার করা যায় না। সেই সব অ্যাডজেক্টিভসগুলোর কম্পারেটিভ ফর্ম কিন্তু হয় না। সেসব অ্যাডজেক্টিভসগুলোকে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে না। You cannot compare these adjectives because these adjectives expressing shape, material or time or the highest or the lowest degree of some quality cannot be compared. Let's see
হোয়াট আর দে? কোন কোন অ্যাডজেক্টিভসগুলো দেখতেই পাচ্ছ যে কোন কোন অ্যাডজেক্টিভসগুলো আমরা কম্পেয়ার করতে পারবো না। দেখো এর মধ্যে আছে রাউন্ড, স্কোয়ার, আর্থেন, গোল্ডেন, ডেলি, অ্যানুয়াল, পারফেক্ট, এক্সট্রিম, ইটার্নাল, চিপ, অলমাইটি, ইনফাইনাইট, কমপ্লিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ডেড, এমটি, ইউনিক। এই অ্যাডজেক্টিভসগুলোকে কম্পেয়ার করা যায় না, কারণ এই অ্যাডজেক্টিভসগুলো কি করছে, সেভ, ম্যাটেরিয়াল, টাইম এবং কিছু কোয়ালিটির ডিগ্রি, হাইয়েস্ট কি লোয়েস্ট তার সম্বন্ধে বলছে। তো এখানে কম্প্যারিজন হওয়ার প্রশ্নই নেই। তুমি এরকম বলতে পারবে না দ্য আর্থ ইজ মোর রাউন্ড। ইউ ক্যান নট সে দ্য আর্থ ইজ মোর রাউন্ড। আর তুমি বলতে পারবে না দিস ইজ মোর পারফেক্ট। তুমি এরকমভাবে সেন্টেন্সে বলতে পারবে না, কারণ রাউন্ড, স্কোয়ার, আর্থেন, গোল্ডেন, ডেলি, অ্যানুয়াল, পারফেক্ট, এক্সট্রিম, ইটার্নাল, চিপ, অলমাইটি, ইনফাইনাইট, কমপ্লিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ডেড, এমটি, ইউনিক, these adjectives cannot be compared, because these adjectives expressing shape, material, time, or the highest or the lowest degree of some quality cannot be compared. It cannot be compared. তাহলে এটা বোঝা গেল এই অ্যাডজেক্টিভসগুলো কিন্তু কম্পেয়ার কোনোদিনই করা যাবে না। এইগুলো থেকে কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে এরার আসে এবং অনেক সময় এর সাথে মোর জুড়ে দেয়। তখন কিন্তু যারা এই ব্যাপারগুলো না জানে তারা ভুল করে আসে। সো এই জিনিসগুলো তোমরা হয় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে রেখে দিতে পারো নিজেদের ফোনে। দেখো রুলস নাম্বার 3 দেখো, কম্পারেটিভস আর ফলোড বাই দেন except in examples given below। বলছে কম্পারেটিভস আর ফলোড বাই দেন। আমরা কম্প্যারিজন করার সময় দুটো জিনিস বা দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে আমরা যখন কম্পেয়ার করি তখন আমরা সেই কম্পারেটিভ ডিগ্রির পরে কি লাগাই, দেন লাগিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রিটা করি। সেটাই বলছে। যেমনি আমি একটা তোমাদের উদাহরণ দিই, দেখো হি ইজ টলার দেন আই। দেখো হি ইজ টলার দেন আই, দেখো আমরা দেন লাগিয়ে আই আর হি এর মধ্যে কম্পেয়ার করেছি যে সে কিন্তু আমার থেকে লম্বা, তো সেই কারণে তুমি দেখো, তুমি এখানে বলতে পারো যে এখানে মি হলো না কেন, এখানে আই হলো কেন। দেখো এখানে তুমি সাবজেক্টের সাথে কোনোদিনই অবজেক্টের কম্পেয়ার করতে পারবে না। ইউ ক্যান নট কম্পেয়ার সাবজেক্ট উইথ অবজেক্ট, ইউ হ্যাভ টু কম্পেয়ার সাবজেক্ট উইথ সাবজেক্ট, ইউ ক্যান নট কম্পেয়ার সাবজেক্ট উইথ অবজেক্ট। দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু আই লিখেছি। তাহলে আমি আর একটা উদাহরণ দিই, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। Ram is better than Shyam. দেখো এখানে বুঝতে পারবে রাম ইজ বেটার দ্যান শ্যাম। তুমি যদি এখানে ফোকাস করো এই সেন্টেন্সটি বুঝতে পারবে এই যে বেটার তো কম্পারেটিভ ডিগ্রি পরে দেখো দেন লাগিয়ে আমরা কম্পারিজনটা করেছি। সেটাই যে অলওয়েজ কম্পারেটিভস আর অলওয়েজ ফলোড বাই দেন।
কম্পারেটিভস আর অলওয়েজ ফলোড বাই দেন এক্সেপ্ট ইন এক্সাম্পলস গিভেন বিলো। কিছু এক্সেপ্ট আছে, কিছু রুলস আছে, যাদের তুমি কিছু রুলস আছে যেখানে তোমরা কম্পারেটিভ ফর্মের পরে তোমরা দেন লাগাতে পারবে না, সেটা নিয়ে আমি নিচে আলোচনা করেছি। দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলি তুমি তাদের সঙ্গে দেন লাগিয়ে কম্পেয়ার করতে পারবে না। যেমন ধরো হোয়েন, হাউ এভার, কখন দেন লাগিয়ে কম্পেয়ার করা যায় না কোনো অ্যাডজেক্টিভসকে। হোয়েন হাউ এভার সিলেকশন ইজ ইমপ্লাইড, দ্য কম্পারেটিভ প্রিসিডেড বাই দ্য ফলোড বাই অফ। যখন সিলেকশন করা বোঝাচ্ছে মানে যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সিলেকশন অর্থাৎ চুজ করে নেওয়া। আমার সিলেক্ট মানে কি বুঝি, যে অনেকগুলোর মধ্যে থেকে একটিকে চুজ করে নেওয়া, তাই তো আমরা সিলেক্ট মানে তাই বুঝি, টু চুজ আর টু অপ্ট ফর। তো সেখানে when however selection is implied the comparative preceded by the followed by of, মানে কিরকম দেখো, দেখো আমি তোমাদের বলছিলাম যে whenever selection is implied the comparative preceded by the and followed by of। তোমরা জেনে এসছো যে কম্পারেটিভ ডিগ্রির আগে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা জানি কি, ছোটোবেলা থেকে জেনে এসেছি যে কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দি বসে না। কিন্তু এইটি সব জায়গায়, সব কনসেপ্টটা সব জায়গায় মেলে না। দেখো কিভাবে বলছি, দেখো এখানে দেখো when however selection is implied the comparative preceded by the followed by of। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সেন্টেন্স লিখেছি, রাম ইজ দ্য টলার অফ টু ব্রাদার্স। তাহলে কি বলছে, এই টু ব্রাদার্সটা দেখতেই পাচ্ছ, রাম দুটো ভাইয়ের মধ্যে রামই সবচেয়ে লম্বা। দেখো আমি এখানে সিলেকশন করেছি, দুটো ভাইয়ের মধ্যে রামকে সিলেকশন করে নিয়েছি যে সে হচ্ছে টলার। যখন সিলেকশন ইজ অ্যাপ্লাইড, যখন সিলেকশন করা বোঝায় তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে এবং দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ ফলোড বাই অফ। তখন কিন্তু দেন দিয়ে এই কম্পারেটিভ ডিগ্রিটাকে তুমি অ্যাড করতে পারবে না, অর্থাৎ কম্পারেটিভের পরে দেন অ্যাড করা যাবে না। দেন কখন অ্যাড করা যাবে, অলওয়েজ কম্পারেটিভস আর ফলোড বাই দেন, কখন, যখন সিলেকশন ইজ নট এমপ্লয়েড। when selection is not employed then can comparative is followed by then তখন। বাট যখন সিলেকশন করা হচ্ছে না তখন কিন্তু কম্পারেটিভ এর পরে দেন বসবে না, কম্পারেটিভের পরে অফ বসবে এবং কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দেখো ভালো করে দেখো এখানে দা বসাতে হবে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে কখন, when selection is applied। when selection is applied the comparative preceded by the and followed by of। দেখো কম্পারেটিভ ডিগ্রির আগে এখানে দা বসেছে এবং এই কম্পারেটিভ ডিগ্রিটা অফকে ফলো করেছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে অফ বসেছে এবং সিলেকশন বুঝিয়েছে। দুজনের মধ্যে দেখো রাম হচ্ছে টলার, তাহলে দুজনের মধ্যে আমি রামকে সিলেক্ট করে নিয়েছি। যখন
when selection is applied, আবার শোনো মন দিয়ে, when selection is applied, the comparative preceded by the and followed by of, but when selection is not implied, comparatives are followed by then. মনে রেখো এই টপিকটা, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ একটি রুলস। চলো আরো কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। দেখো আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি। শি ইজ the better of the two। তাহলে দেখো she is the better of the two, তাহলে এখানে বুঝতে পারছো যে সে দুজনের মধ্যে থেকে বেটার, অর্থাৎ হেয়ার সিলেকশন ইজ ইমপ্লাইড। দ্যাটস ওয়াই the preceded by the comparative degree and the comparative followed by of. That's why. Let's take another example. She is more intelligent of two। তুমি যদি দেখো শি ইজ দি মোর ইন্টেলিজেন্ট, এখানে তুমি যদি দেখো শি ইজ দি মোর ইন্টেলিজেন্ট অফ টু, যেহেতু আগে তোমাদের আমি পড়ালাম যে সিলেকশন, হোয়েন সিলেকশন ইজ অ্যাপ্লাইড, কম্পারেটিভ আর প্রিসিডেড বাই দ্য অ্যান্ড ফলোড বাই অফ, সেটাই হয়েছে। দেখো কম্পারেটিভ ডিগ্রিটা কি হয়েছে, দা বসেছে, শি ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট অফ দ্য টু, অর্থাৎ দেখো দুজনের মধ্যে সিলেকশনটা অ্যাপ্লাই হয়েছে, দুজনের মধ্যে সে বেশি ইন্টেলিজেন্ট। তো যখন সিলেকশন ইমপ্লাইড করা হয় তখন কি হয়, কম্পারেটিভ ডিগ্রির আগে দা লাগাতে হয় এবং কম্পারেটিভ ডিগ্রির পর সিলেকশনের সময় কিন্তু অফ লাগাতে হয়, এখানে দেন বসালে হয় না। ক্লিয়ার? নেক্সট, when objects of the same class are compared by means of comparative, their separation and exclusion should be distinctly shown by the use of any other, all other, no other। কি বলতে চাইছে, যখন একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝায়, যখন একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝায় তখন কি হয়, তখন সেপারেশন এন্ড এক্সক্লুশন, তাদের থেকে যে আলাদা বোঝানোর জন্য সেপারেশন এবং এক্সক্লুশনটাকে আলাদাভাবে দেখাতে হয়। কি ব্যবহার করে আলাদাভাবে দেখাতে হয়, এনি আদার, অল আদার, নো আদার। দেখো আমি কিছু এক্সাম্পলস দিয়ে বোঝাই। যেমন ধরো হি ইজ বেটার দ্যান এনি আদার বয়, এনি other boy in the class। আর একটা এক্সাম্পল দিই, he is better than all other boys in the class।
থার্ড নম্বর এক্সাম্পলটা দেখো, নো আদার বয় ইজ so good as he। তাহলে দেখো আমি এখানে I have written 3 examples. The first one is he is better than any other boy in the class। দেখো একে সেপারেশন বা এক্সক্লুশন করা হয়েছে এনি আদার বয়ের থেকে, এবং আদারের পরে যে নাউনটা বসেছে এনি থাকলে, আদারের পরে যে নাউনটা বসে, দেখো এনি থাকলে আদারের পরে, ভালো করে ধ্যান দাও, এনি থাকলে আদারের পরে যে নাউনটা বসে সেই নাউনটি কিন্তু সিঙ্গুলার নাউন হয়, সেই নাউনটি কিন্তু সিঙ্গুলার হয়। তুমি বলতে পারবে না এরকম হি ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে ভুল হয়ে যাবে। তোমাকে বলতে হবে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। নেক্সট ওয়ানটা দেখো, সরি, হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। কিন্তু এনির ক্ষেত্রে তো আদারের পরে যে নাউনটা আছে সেটা তো সিঙ্গুলার নাউন বসলো, কিন্তু দেখো হি ইজ বেটার দেন অল আদার বয়েজ, আদারের পর অল থাকলো, আদারের পর যে নাউনটা হলো সেটা কিন্তু প্লুরাল নাউন হলো। ভালো করে ফলো করো, আদারের পর যে নাউনটা বসলো সেই নাউনটা প্লুরাল নাউন হলো যখন আদারের আগে অল বসলো, কিন্তু আদারের আগে যখন এনি বসলো তখন কিন্তু আদারকে যে ফলো করলো নাউনটা, ফলোড বাই দ্য নাউন, সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার হলো। তাহলে হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। থার্ডটা দেখো, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। তাহলে আর কোনো বয় তার মতন ভালো নয়, এটাই বোঝাতে চাইছে। দেখো নো আদার বয়, নো আদার বয়, দেখো আদারের পর যে নাউনটা বসেছে এবং সেন্টেন্সটি শুরু হয়েছে নো দিয়ে, তখন কিন্তু আদারের পর যে নাউনটা ফলো করবে, অর্থাৎ আদার ফলোড বাই দ্য নাউন মাস্ট বি ইন দ্য সিঙ্গুলার ফর্ম, মাস্ট বি ইন দ্য সিঙ্গুলার ফর্ম। ইজ সো গুড অ্যাজ হি। এবার হি কেন হিম তো হতে পারতো, হিম হলো না কেন? কারণ আমি আগেই বলেছিলাম ইউ ক্যান নট কম্পেয়ার সাবজেক্ট উইথ অবজেক্ট, ইউ হ্যাভ টু কম্পেয়ার সাবজেক্ট উইথ দ্য সাবজেক্ট, নট দ্য অবজেক্ট। ক্লিয়ার?